তো বন্ধুরা, সন্ধেবেলাতে আমি কিছুটা মাংস দিয়ে মুড়ি দিয়ে মেখেছিলাম সবাই খাবো বলে। তাই এই গামলার মধ্যে মেখেছিলাম সবাইকে দেবো বলে। আর এই যে মৌনেশ খাচ্ছে, আমার ভাই খাচ্ছে, আমার বড় খাচ্ছে, আমিও খাচ্ছি। আমরা চারজন বসে গেছি মুড়ি দিয়ে মাংস তরকারি দিয়ে খেতে। তো এরপরে যাব রান্না বান্না করতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজ হচ্ছে রবিবার, আজ একদম সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করছে। আর এখন পুরো 8:30 বেজে গেছে। আমি ঘরেই আছি, আজকে আমার কিছু রান্না বান্না নেই। রান্না বান্না করেছি দুপুরবেলা, উনুনে রান্না করেছি, ভাত করেছি আর মাংসর তরকারি করেছি। তো অনেকটা পরিমাণ মাংস ছিল, তা সেটাকেই দুভাগে বানিয়ে রেখেছি। একটা হচ্ছে দুপুরবেলা খাওয়া হয়েছে, আর একটা রয়েছে যেটা এখন খাওয়া হবে। তো আজকে একটা স্পেশাল জিনিস হচ্ছে, সেটা হচ্ছে পিঠে, মানে সাজের পিঠে। তো চাল গুঁড়ো করে দেওয়া হয়েছিল। এখন আমার শাশুড়ি মা বানাতে গেছে, এখনও স্টার্ট করেনি, সব রেডি করছে। আর এখন আমি যাব মাংস তরকারিটা একটু গরম করব, আর তোমাদের সাথে শেয়ার করছি যে আমার শাশুড়ি মা কীভাবে বানায় ঠানে। চলো তাহলে। তো দেখো রান্নাঘরে চলে এসেছে, আর এই দেখো এটা হচ্ছে দুপুরে খাওয়া হয়েছিল, অল্প একটু রয়েছে এর মধ্যে। আর এটা হচ্ছে তুলে রাখা হয়েছিল, এটা হচ্ছে এখন খাওয়া হবে, যেটা মাংস দিয়ে, মানে পিঠে দিয়ে, সরি। আর কিছুটা ভাত আমি দুপুরে রান্না করেছিলাম, যে কিছুটা ভাত রয়েছে। আর এই যে এখানে পাপার দুধ জাল দেওয়া হয়ে গেছে। তো চলো আমার শাশুড়ি মা কী করছে সেটাই তোমাদের দেখাই। আগে লাইটটা অফ করে নিই। বন্ধুরা, তোমরা তো জানোই আমাদের বাড়ির পেছন সাইডটা হচ্ছে আমাদের মাটির উনুন ঘর, আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মা মানে যেই পিঠেটা তৈরি করবো, মানে করবে, সেটাই আর কি ফ্যাটাচ্ছিল। তো না ফ্যাটালে তো ফুলবে না। আর আজকে পিঠেটা একটু কম ফুলেছে, জানি না কেন, কি হয়েছে। প্রত্যেকবারই তো সুন্দর ফোলে, এবারটা একটু কম ফুলেছে। যাই হোক, খেতে তো ভালো হয়েছে। তা আমি আর মৌনেশ বসেছিলাম বাইরে। বলো, ঠাম পিঠে বানাচ্ছে আর আমরা এখানে বসে রয়েছি, তাই না? হ্যাঁ, আমরা খাবো। কি খাবো? পিঠা। কি দিয়ে? পিঠা। কি দিয়ে? পিঠা। পিঠা কি দিয়ে? চিকেন। চিকেন পিঠা। চিকেন পিঠা। চিকেন পিঠা। আমরা এখানে বসে রয়েছি, আমরা চিকেন দিয়ে পিঠে দিয়ে খাবো, তাই না? তো দেখো পিঠের যেই গোলাটা করেছে সেটা এখন দিয়ে দিচ্ছে পিঠে তৈরি করার জন্য। আর এই হচ্ছে প্রথমবার দিচ্ছে। প্রথম পিঠেটা আমার পাপা দেখো নিয়ে যাচ্ছে, ওর এত পছন্দ করে। পিঠে কি নেবা? চিকেন। চিকেন নেবা? পিঠে দিয়ে আবার চিকেন দিয়ে খেতে হবে? শুধু খাওয়া যাবে না? আচ্ছা ঠিক আছে, চলো চিকেন দিই তোমায়। চলো চলো, এখানে নেই, রান্নাঘরে, ও আমার রান্নাঘরে, আমার রান্নাঘরে চিকেন। চলো চলো ওঠো, আমি নিয়ে যাচ্ছি পিঠে। ওই দেখো ও ধরে রয়েছে, ওর পিঠে আমি খেয়ে নেব। চলো চিকেন দেবো, চলো চলো ধরো। ওটা একটু ভেঙে গেছে, ভেঙে গেছে। ধর ধর, থালা ধর। চ, একটা দাও, মামাকে একটা দাও। এই যে আসো, চিকেন দি। এই তো চিকেন। চিকেন কই? চিকেন কই? ও এই যে চিকেন, চলো আসো আসো, পাপার কাছে যাই, আসো। এই তো এখানে দেবো, এই যে এইটা তোমার, আসো। কেমন হয়েছে? এই যে ওকে খেতে দিয়ে দিলাম। খাওয়া যাচ্ছে? ভালোই। তো দেখো পাপা এদিকে খাচ্ছে, খাচ্ছে তো না, নষ্ট করছে। এই যে, আর এই যে ওর পাপাকে দিয়েছি, খাচ্ছে। আর এদিকে আমি বসেছি।
খাওয়া তো না, নষ্ট করা। বন্ধুরা, আমার শ্বশুরমশাই তো বাড়িতে আসেনি, সেহেতু যখন আসবে তখনই ওনাকে খেতে দেওয়া হবে। ওই জন্য সবাইকে দিয়ে দিয়েছি। এবার আমিও খেতে বসে গেছি। আর এখন 9টা 10 বাজে। আর সেই জন্যই দেখছিলাম যে কটা বাজে, যে খেতে বসেছি আমি। তো গরম গরম সাজের পিঠে তো কারই না ভালো লাগে, আমার তো ভীষণ পছন্দের একটা জিনিস, ভীষণ পছন্দ। তো খেয়ে দিয়ে তারপরে দেখি আমার শাশুড়ি মা কি কাজ করছে না করছে সবটাই। তো বন্ধুরা, এখন পুরো 9:30 বাজে, আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা দেখলে। আর এখন বসে আছি, পাপাকে খাওয়াবো। ও রুটি ঠিক করে পিঠেটা খায়নি, একটু মাংসটাই খেয়েছে এই আর কি। আর রুটি ভিজিয়েছি ওর জন্য, একটা দুধ দিয়ে রুটি, ওটাই খাইয়ে দেবো। আর খাওয়ানোর পর অবশ্যই গ্র্যাপ ওয়াটার খাওয়াতে হবে, কারণ যেহেতু মাংস টাংস খেয়েছে, গ্যাস হওয়ার একটা ব্যাপার। আমাদের বড় মানুষেরই তাই গ্যাস হয়ে যায়, ওরা তো ছোটো বাচ্চা। আর দেখো এখানটা আমার পুড়ে গেছে, কালকে পুড়ে গেছে মানে কি, তেল ছিটে এসছে। মাছ ভাজছিলাম তো তেল ছিটে এসে এরকম হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আর কোনো কাজ বাজ নেই, তবে চলো দেখে আসি আমার শাশুড়ি মা কী করছে সেটা দেখি। কে বকে তোমাকে? মা বকে? আর কে বকে? কেউ বকে না। তো মায়ের পিঠে বানানো শেষের দিকে, তাই একটু এসেছিলাম কি লাগবে টাগবে নাকি, ওই জন্য। আর ওইদিকে দেখলে ওর বাবার কাছে নালিশ করছে যে মা বকে, কি বোঝে তাহলে। বই পড়ে? তো বন্ধুরা, যেটা বলছিলাম, 11টা বাজছে, আমি তখন পিঠে খাচ্ছিলাম, সেটাই তোমাদের সামনে বলছিলাম। আর ভয়েসটা দেওয়ার কারণ হচ্ছে, পাপা যেহেতু ফোন দেখছিল, ওই জন্য কপিরাইট দিয়ে দেবে, ওই ভয়ে আমি ভয়েসটা দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, অনেক রাতই হয়ে গেছে, এখন শুয়ে পড়ার টাইম। তো যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। এখানে রাখছি, বাই। গুড নাইট।